আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 24 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ক্লাস প্লাস কোচিং শেষ করে আসতে প্রায় 3:30 বেজে গিয়েছে। বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতে কিছুটা হতবাক হয়ে সেখানে দাঁড়ায় দুবন। বাড়িতে বেশ জমজমাট অবস্থা, বাড়ির প্রতিটি সদস্য ড্রয়িং রুম উপস্থিত, এমনকি বাড়ির দুই কর্তা সহ সাদাবেও আজ দেখতে দেখা মিলছে এই অসময়ে। দুই বোন খানিক নিজেদের মুখ চাওয়া করে নিল। বিষয়খানা কি কেউ বুঝে উঠল না, কোনো অনুষ্ঠান নাকি তারা কোনো কিছুই জানে না। ভূমির ভাবনায় ভরা কণ্ঠে আদ্রির দিকে তাকিয়ে বলে, কি রে বোন, বাড়িতে কি আমাদের না বলে আদ্র ভাইয়ের বিয়ে টিয়ে ঠিক করে ফেলছে নাকি? কি জানি হবে হয়তো। তা না হলে এমন অবস্থা কেন? আদ্রি সেদিকে তাকিয়ে হতভঙ্গ হয়ে কথাটা বলে, না বোন, এ কথা বলিস না, ওনার বিয়ে হলে তা কি করে হয়? পাতি তো এখানে দাঁড়িয়ে আছে, এই যে। আর কে বিয়ে করবে এমন একটা ডাইনাসোর মার্কা চেহারা মানুষকে? আনমনস্ক হয়ে কথাটা বলে ভূমি ঠোঁট উল্টে মাথা নাড়ে। আদ্রি বোনের কথায় মুখ টিপে হেসে বলে, অবশেষে স্বীকার করলি তুই যে আমার ভাইকে পছন্দ করে শিশি। ভূমি নিজের বোকামো বুঝে জিব্বা কাটে, হয়তো আমাকে নিয়ে ঠাট্টা করা লাগবে না। পড়েছি আর কি ওনার প্রেমে হালকা করে, ওনার প্রতি দয়া করেছি বুঝলি, না হয় কে বিয়ে করবে ওই লোকটাকে? তা তো দেখবি যখন মেয়েদের লাইন লেগে যাবে আর তুই লাইনের সব থেকে পিছনে গিয়ে পড়বি তখন। যদি ভাগ্য ভালো থাকে মেয়েদেরকে ঠেলে ঠুলে সামনে এগিয়ে এসে আমার ভাইকে নিজের করে নিবি। ভূমি মুখ দিয়ে ভেঙচি কেটে বলে, চল এখানে দাঁড়িয়ে না থেকে হুড়াহুড়ি বকবক করে মাথা খাচ্ছিস। এগিয়ে যায় সামনের দিকে। ড্রয়িং রুমের মাঝ বরাবর আসতেই ভূমির পা থেমে যায়, চোখ বড় বড় করে তাকায় সামনে বসে থাকা মানুষটার দিকে। লম্বা চুল, কিছুটা বাদামি আর কালারের সংমিশ্রণ, ধবধবে ফর্সা গায়ের রং, মুখে ভারী মেকআপ, পরনে লং একটা গ্রাউন্ড, কি সুন্দর দেখাচ্ছে দেখতে। ভূমি পলকহীন তাকিয়ে আছে। আদ্রি এসে পিছন থেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে এসে উৎফুল্ল কণ্ঠে চিল্লিয়ে ওঠে, মাইশা আপু, তুমি কখন এলে? আদ্রি চিৎকার করে সকলের নজর পড়ে দুই বোনের দিকে। মাইশা হেসে জবাব দেয়, এই তো আজকে এসেছি। কেমন আছিস তো আদ্রি? আছি, ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমিও বেশ ভালো। বাংলাদেশে এসে সবাইকে দেখে অনেক ভালো লাগছে। কথা বলতে বলতে চোখ পড়ে ভূমির দিকে। সে এখনও মাইশার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে, যেন সুন্দর মানুষ আর কখনো দেখেনি। কিন্তু ভূমির মনে আসলেই কি চলছে তা তো সে ভালোই জানে। এভাবে তাকিয়ে থাকার অর্থ। মাইশা ভূমিকে দেখে উঠে দাঁড়িয়ে আলতো হেসে এগিয়ে আসে, এক হাতে আগলে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো ভূমি? ভূমি নিশ্চুপ, মুখে কোনো আওয়াজ নেই, শুধু চোখে দিয়ে মাইশাকে পর্যবেক্ষণ করছে। সে তো কল্পনাও করেনি হুট করে তাকে এখানে দেখবে। ভাবখানা এমন যেন ভূত দেখে নিয়েছে। মেয়েকে এমন সং হয়ে দাঁড়িয়ে আছে। মাইশা প্রশ্ন উত্তর দিচ্ছে না দেখে মিসেস সাবরিনা এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে মাথায় আস্থা করে ঠেলে দিয়ে বলে, কি বিয়ে তো হচ্ছিস দিন দিন? কোথায় তুই নিজে থেকে মেয়েটাকে খোঁজখবর নিবি, জিজ্ঞেস করবি তোর বাড়িতে এসেছে? সেটা করিস না, উল্টো মাইশা এসে তোর খবর নিচ্ছে আর তুই চুপচাপ করে দাঁড়িয়ে আছিস। মায়ের এমন কাজে বেশ অভিমান হলো ভূমির। এতগুলো মানুষের সামনে এটা কেমন ব্যবহার? চোখ দুটো ভিজে এলো, অপমান লেগেছে ভীষণ। আদ্রের সামনে মেয়েটার ভাবটা উঁচু হয়ে গিয়েছে আর সে নিচু হয়ে নেমে গেল। চোখ মেলে তাকালো আদ্রের দিকে। সে বিদ্যাস সোফায় এক কোনায় বসে আছে, মোবাইল টিপছে। ভূমি আর কিছু না বলে সবাইকে অপেক্ষা করে সোজা চলে গিয়েছে নিজের ঘরের দিকে। একটু সময় দিত না, তাই না? হুট করে একটা মানুষকে দেখে হতভঙ্গ হয়ে গিয়েছে, যাবে তো এটা স্বাভাবিক। সেখানে মেয়েটাকে কখনো বাংলাদেশে জোর করে আনতে পারেনি মামি, সেখানে আদ্রে আসার পরে কেন হুট করে আসবে? নিশ্চয়ই তার সম্পত্তিতে এই মেয়েটা ভাব বসাতে এসেছে। ঘরে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে ভূমি কাঁদো কাঁদো কণ্ঠে নিজে বলতে থাকে, আমার বই গিয়েছে ওই মেয়েকে এত গুরুত্ব দেওয়ার। কোথাকার প্রেসিডেন্টটা কি উনি যে ওনাকে এত গণ্য করতে হবে? করোগা তোমাদের ভাইয়ের মেয়ে তোমরা ঢং। বিড়বিড় করতে করতে ব্যাগটা কাঁধ থেকে ঠুস করে বিছানায় ফেলে অ্যাপ্রনটা খুলে ধূপধাপ পা ফেলে ঢুকে যায় ওয়াশরুমে। এইদিকে নিচে নেমে মিসেস সাবরিনা মেয়ের এমন কাণ্ড যেন লজ্জায় মাথা নুয়ে আসে। ভাতিজির সামনে গিয়ে তার গালে হাত রেখে কোমল কণ্ঠেই বলে, কিছু মনে করিস না, মেয়েটা এমন ব্যবহারে সারাদিন গরমের মধ্যে কলেজ করে এসেছে, একটু মাথা গরম হয়ে আর তারকে আর কি। আর তোকে এমনভাবে দেখে চমকে গিয়েছিল হয়তো। আরে ফুপুমি, কি বলো তুমি? ছোটো মানুষ, কিছু মনে করবে না, চিল করো। সময় বিকেল 5টায় পড়েছে। মা মুনিরা নিচে নেমে অপেক্ষা করছে ভূমির জন্য। আদ্রি এসে খেয়ে নিয়েছে। এদিক মহারানীর কোনো খবর নেই আসার। মিসেস সাবরিনা বারবার উপরের দিকে দেখছেন মেয়ে আসছে কিনা। তখন সবার সামনে এমন করায় যে মেয়েটা রাগ করেছে তা বেশ ভালোই বুঝতে পারছেন। কিন্তু না বলে তো নয়, নিজের মেয়েকে আদব যদি নিজের মা না শেখায় কে করবে? মেয়ে তো তার এমন তেরা, সহজ কথা কখনো পাত্তাই দেবে না। তখনই ফোনের দিকে দৃষ্টি রেখে সিঁড়ি বেয়ে নেমে আসে, দেখে খাদাবকে। ছেলেকে দেখে মিসেস সাবিনা সামনে এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বলে, এরে বাবা, তোর বোনটা যে এখনো আসলো না, নিচে নামলো না, দেখ না একটু বুঝিয়ে আনতে পারিস কি না। আমার কথা তো শুনবে না, উল্টো রেগে আছে, তাই যাচ্ছি না। মায়ের কথা বুঝতে পেরে সাদাব মাথা নেড়ে ঠিক আছে বলে পুনরায় পা ঘুরিয়ে উঠে আসে ভূমি রুমের সামনে। এই বোন, কি করছিস, খাবি না? সাদাব কোমল কণ্ঠে কথাটুকু বলে থামে ভূমির উত্তরে আসায়, কিন্তু তার কোনো আওয়াজ নেই। পুনরায় হাঁক ছাড়ে। কি সমস্যা ভূমি? কি হয়েছে? কথা বলছিস না কেন? দরজা খুলে এখনই, আমি যেন দ্বিতীয়বার ডাকা না লাগে। সাদাব এবার কিছুটা রেগে ডাক দেয়,
ভাইকে মোটেও ভয় পায় না, কিন্তু যখন পায় তখন ভেজা বিড়ালের মতো কোথায় লুকায় সে চিন্তায় থাকে। ভূমি ধীর পেয়ে এগিয়ে এসে খট করে দরজা খুলে আবার গদগদ পা ফেলে ধূপধাপ এগিয়ে বসে বিছানায়। সাদাব মাথা দুলিয়ে সেও ভেতরে ঢুকে আসে। কি হয়েছে, এত রাগ কেন করে আছো আমার বোনটা শুনি? আহ্লাদ ভরা কণ্ঠে কথাটা বলতে বলতে এসে ভূমির মাথায় হাত রেখে দাঁড়ায়। ভূমি মুখ ফুলিয়ে অভিযোগ সুরে ভাইকে বলে, দেখলে না তুমি আম্মু ওই মেয়েটার জন্য আমাকে কেমন কতগুলো কথা শোনালো ও কতগুলো মানুষের সামনে। তুমি চিন্তা করো, ওই মেয়েকে আমি চিনি? ওই মেয়েকে আমার ন্যাংটা কালের বান্ধবীর সাথে নাকি ওনার সাথে বসে কখনো খেয়েছি নাকি বলেছি? আমি কিভাবে প্রথম দেখে অবাক হবো না তুমি বলো? আমাকে তো একটু সময় দিত নাকি? সাদাব বোনের মুখ ফুলানো অভিযোগ দেখে হাসে। বোনের মাথায় বিলটি কাটতে কাটতে বলে, আচ্ছা রাগ করিস না, মা বুঝিনি তোর মনের কথা, আর রাগ করে থাকিস না। আচ্ছা বল, আমার বোনটা কি খাবে, কি আনবো মনটা ভালো করার জন্য? সব কিছু নিয়ে আসবে, আমি যা যা পছন্দ করি সবাইকে দেখি খাবো, কাউকে দিব না। আচ্ছা আচ্ছা তাই হবে, সব নিয়ে আসবো, এখন যাচ্ছি, আয় একটু পর সেরে আসবে, কিছু খেয়ে নে। সাদা বোনকে বুঝিয়ে শান্ত করে নিয়ে আসে নিচে। একমাত্র বোন হয়, কখনো সে ভেবে উঁচু গলায় কথা বলেনি। বেশ আদরে তার বোন, এজন্য ভূমি ভাইকে বিন্দু পরিমাণ ভয় পায় না। যখন যেমন ইচ্ছে বলে দিবে, কিন্তু সাদা প্রতি উত্তরে কখনো বকা দেওয়া বা বড় কিছু বলে না। নিচে এসে একটা কথা বলেনি ভূমি মায়ের সাথে, নিজে নিয়ে খেয়ে নিয়েছে। খাবার শেষে উঠে মামুনির পাশে বসেছে। আচ্ছা মামুনি, মাইশা আপু কেমন এলেন হুট করে? ওই তো কাল অবধি তো তোমার কিছুই জানলে না। সাবিনা হাতে থাকা সূরা ইয়াসিনের বইটা বন্ধ করে চশমাটা খুলে পাশে রাখতে বলেন, আমরাও জানতাম না আসবে, সে কথা আজ সকালে তোর ভাই জগিং করতে যাওয়ার সময় আমাকে বলল মাইশা আসবে। এর কিছু সময় পর তো বড় মামাকে ফোন দিল, হুট করে নাকি আসার চিন্তা মাথায় এসেছে। ভূমি সবগুলো কথা মন দিয়ে শুনলো, কিন্তু কথার মাঝে একটা বিষয় নিয়ে অবাক হয়ে প্রশ্ন করলো, সাদাব ভাইয়ের সাথে আবার মাইশা আপু যোগাযোগ আছে কখন থেকে? আরে পাগলি মেয়ে, সাদাব কেন হবে, আমি তো আদরের কথা বলছি। ভূমি চোখ চোরা গাছ, না উনি আমার ভাই না, কখনো উনাকে আমি আমার ভাই বানাবো না। উনাকে এত জোরালোভাবে কেন আমার ভাই দাবি করছেন? এই মামুনিটা মনের সাথে নানা করে যুদ্ধ করে নিল, কিন্তু মনে মুখে কিছু বলল না। ভৌজিয়ে পুনরায় প্রশ্ন করে, তার মানে কি আদ্র ভাইয়া এর জন্য সকাল থেকে দেখা যায়নি? উনি এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আদ্রই তো আনলো। ভূমিদের কথার মাঝে শের এসে হাজির, তাই আর কিছু না বলে ভার করা মুখ নিয়ে চলে যায় পড়ার টেবিলে। সাথে আদিকেও ডেকে নেয়, সে তো ব্যস্ত মাইশা পশুকে সময় দিতে। রাত 8টা বাজে এখন। মিস্টার আফজাল এবং তুফাইল তখন খেয়ে পুনরায় অফিসে গিয়েছেন, এখনও ফিরেননি। সাদা বোনের জন্য তার পছন্দের জিনিস আনতে গিয়েছেন। দুই যায় এশার নামাজ পড়ে যে যার কক্ষে। এদিকে ড্রয়িং রুমে বসে আছে আদর, ল্যাপটপে বেশ মনোযোগ দিয়ে কী যেন কাজ করছে ব্যস্ত। স্টাডি রুমে বসে জানলা দিয়ে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে আদরকে। ভূমি এতক্ষণ যাবৎ বারবার আর চোখে তাকাচ্ছে আদরের দিকে। মন চাইছে সামনে গিয়ে হাজারটা প্রশ্ন করতে, কিন্তু এই সেটটার জন্য পারছে না। এসেছে প্রায় 2 ঘন্টা, যাওয়ার নাম নেই। বিরক্ত লেগে গিয়েছে এবার। তখন আদরের পাশে মাইশাকে এসে বসতে দেখে ভূমি গোল গোল চোখ করে তাকিয়ে আছে সেদিকে। পড়ায় তো মনোযোগ দেওয়া সম্ভব না, এই মেয়ে কেন ওনার কাছে এসে বসলো? উনি কেন কিছু বলছে না? এখান থেকে উঠতে হবে যে করে হোক। মাথায় কিছু একটা বুদ্ধি পাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে স্যারের দিকে করুণ কণ্ঠে বলে, স্যার আমার খুব পেট ব্যথা করছে। উফ স্যার, ছুটি দিন আমাকে, ওয়াশরুমে যেতে হবে। কি বলে, এই তো ভালো ছিলে, এখন আবার পেট ব্যথা করছে কেন? আদ্রি যাও তো, আদ্রকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। স্যারের কথা মতো আদ্রে উঠতে নিলেই ভূমি হাত টেনে বসিয়ে দিয়ে বলে, না না স্যার, আদ্র ভাই কী করবেন? পেট তো আমার ব্যথা করছে, তাই উনি তো ডাক্তার না যে এসেই ঠিক করে দিবেন। আপনি বরং আজকের জন্য ছুটি দিয়ে দিন, কালকে বাকি পড়া সব পড়ে নিব, কেমন? উফ স্যার গো, প্লিজ বিশ্বাস করেন। ভূমি পেট চেপে ধরে চোখ মুখ কুচকে আর্তনাদ করে সুরে কথাটা বলে। সহজ সরল ভূমির কথা বিশ্বাস করে ঠিক আছে বলে ছুটি দিয়ে বেরিয়ে যায় সোফায় বসে থাকা আদ্রের দিকে বিদায় নিয়ে। এই ভূমি, কি হলো তোর হঠাৎ? কেন পেট ব্যথা হচ্ছে? আমি মামুনিকে ডাকি তারা। আদ্রে চিন্তিত কণ্ঠে কথাটা বলে উঠে যেতে নিলেই ভূমি দুষ্টু হেসে বলে, আরে চিল, আমি তো স্যারকে তাড়ানোর জন্য এমন করলাম। বেটা 2 ঘন্টা যাবত এসে বসে আছে, আর ওইদিকে আমার সংসার ভাঙতে চলল। কথাটা বলে সেদিকে তাকাতে দেখে তারা নেই। পুনরায় কিছু বলবে তার আগে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে আদ্র আর মাইশাকে। ভূমি টাসকে খেয়ে যায়। সে তো চাইলো এখানে গিয়ে কিছু একটা বাহানা করে ওদেরকে আলাদা করবে, কিন্তু দুজনে এখান থেকে কেন এলো? ভূমি বোকা চাহনিতে তাকিয়ে আছে। আদ্রর সামনে এসে চিন্তিত কণ্ঠে শুধায়, কি হয়েছে তোমার? পেট বেশি ব্যথা করছে? ভূমি অবাক হয়ে আছে, যেন কি হলো এটা, উনি কেমন জানলো? সে কি বলে দিল নাকি? কি করবে এখন? নিজেকে সাজানো নাটকটা চালিয়ে যেতে হবে, না হয় খাবে একটা কেলানি আদ্রের হাতে। ভাইয়া, হুট করে কেন জানি ব্যথা শুরু হয়ে গিয়েছে, দাঁড়াতে পারছি না। ভূমি 2 হাতে পেট চেপে ধরে করুণ গলায় কথাটা বলে তাকায় আদ্রের দিকে। আদ্রি কেবল নির্দক দর্শকের মতো দেখে যাচ্ছে। মেয়েটা এই না বললো সে নাটক করছে, তাহলে আবার কি হলো? আদ্র ভূমিকে এক হাতে আলতো করে ধরে বসায় চেয়ারে। উত্তেজিত হয়ে আদ্রিকে বলে, পানি নিয়ে তাড়াতাড়ি। এদিকে মাইশা মুখে চিন্তার ছাপ দেখা গেলেও তার মোটেও ভালো লাগছে না আদ্রে ভূমিকে এভাবে ছোঁয়ায়, ভূমির প্রতি এত কেয়ার। এইদিকে না চাইতেও নির্লজ্জের মতো কাজ সম্পূর্ণ হয়েছে কথাটা ভেবে ভূমি আনমনে হাসছে।
তুমি যে এত উদ্দেশ্য আসো না কেন, এই ভূমি তোমাকে আদ্র ভাইকে নিজের বেশ আনতে জীবনেও দিবে না। আদ্রে হুটুপুটু করে গ্লাস ভর্তি পানি এনে আদ্রের হাতে দেয়। আদ্র ধীরে হাতে তা ভূমির মুখের সামনে ধরে বলে, এই নাও একটু পানি খাও, ভালো লাগবে। খাওয়ার অনিয়মের কারণে এসব হচ্ছে। তোমাকে যদি আর আমি কখনো দেখছি টাইমে না খেয়ে অনিয়ম করতে, দেখবে এর ফল। আদ্র শেষের কথাটুকু চোয়াল শক্ত করে বলে পানির গ্লাসটা ভূমির হাতে সরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ভূমি আদ্রের এমন কেয়ার দেখে স্তব্ধ। সে তো শুধু চেয়েছিল মাইশা আর আদ্রকে একসাথে বসে থাকা থেকে আলাদা করে দিতে, কিন্তু তার তো মিথ্যা নাটকটায় যেন আদ্রে এতটা কেয়ার পাবে তা ভাবতেই পারেনি। উড়ু উড়ু করে নাচছে, কিন্তু মাইশা মুখ ভার করে দাঁড়িয়ে আছে। সে তো জানতো আদ্র ভূমিকে ঘৃণা করে, কিন্তু এটা তো আদ্রের ভূমির প্রতি সম্পূর্ণ উল্টো রূপ। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণের মাঝে আদ্র হাতে একটা ওষুধ নিয়ে এগিয়ে আসে। ভূমি হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও, দেখে ভালো লাগবে। যদিও ভূমির আসলে পেট ব্যথা করছে না, তাও ভূমি আকপটে তা খেয়ে নেয়। ও কারণে সেটা তো গ্যাস্ট্রিকের ওষুধ, খেলেও ক্ষতি হবে কি, হিহি করে হেসে দেয়। পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে এই চ্যানেলে, তো সবাই দেখে নেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।